খোঁচা দিয়ে কথা বলা একটি অত্যন্ত অসৌজন্যমূলক এবং রুচিহীন অভ্যাস, মানুষের প্রতি আপনার শ্রদ্ধার অভাবকে প্রকাশ করে। এটি কেবল সামনের ব্যক্তিকে অপমানিত করার একটি প্রচেষ্টা নয়, বরং এতে নিজের অবস্থানও নিচে নামে। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা কথার মাধ্যমে সূক্ষ্মভাবে খোঁচা দেন, যা সামনের ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে দেয়। অনেকে মনে করেন খোঁচা দিয়ে কথা বলা স্পষ্টবাদিতা, কিন্তু আসলে এটি সংবেদনশীলতার অভাব দেখায়। কিছু মানুষ বিশ্বাস করে যে তাদের মতামতই একমাত্র সঠিক, আর বাকিরা ভুল। তবে যা আপনার কাছে সেরা মনে হতে পারে, তা অন্যের দৃষ্টিতে একেবারে অগ্রহণযোগ্য হতে পারে। তাই অন্যের জীবন নিয়ে মন্তব্য করার আগে ভাবুন। কেউ নিজের পরিচয়ে পরিচিতি পেতে পছন্দ করে, কেউ স্বামীর পরিচয়ে। এখানে কেউ সঠিক বা কেউ বেঠিক নয়। দুইজনেরই নিজ নিজ চয়েসের যুক্তি আছে। অন্যের চেহারা, আচরণ, পেশা নিয়ে কথা বলার আগে আমরা যদি আয়নায় নিজেদের দেখি, হয়তো অন্যকে কিছু বলার আগে চিন্তা করতাম আমি কি পারফেক্ট। কিন্তু আমাদের কিছু মানুষের কাছে ধারণা, তার লাল রং পছন্দ দেখে পৃথিবীতে কারো নীল পছন্দ হতে পারবে না। সবার প্রিয় রং লাল হতে হবে, না হলেই তাকে ছোট করতে হবে কেন? তার লাল পছন্দ না। সহনশীল হন, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় সমালোচনা এড়িয়ে চলুন। আর যদি অন্যের অবস্থান থেকে চিন্তা করতে না পারেন, অন্তত ধৈর্য ধরুন, কারণ পৃথিবী ভিন্ন মত ও ভাবনার সমন্বয়ে আছে দেখেই পৃথিবী বিচিত্র ও সুন্দর।